বছরের শুরুতেই এখন সারা দেশ জুড়ে ড্রাইভারদেরকে নিয়ে একরকম বিক্ষোভ দেখা যাচ্ছে। আর এই বিক্ষোভের পিছনে কারণ হচ্ছে ভারত সরকারের নতুন নিয়ম, যেটা ভারত সরকার 2024 সালের প্রথম দিনকেই এই নিয়মটি পেশ করে। তখন অবশ্য কিন্তু এই নিয়মটি চালু করার ক্ষেত্রে সরকার কোনো রকমের কথা বলেওনি। আর এই নিয়ম নিয়েই একরকমের বিক্ষোভ দেখা যাচ্ছে সারা ভারত জুড়ে। ঘটনাটি হচ্ছে ভারত সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106(2) ধারায় একটি নতুন নিয়ম পেশ করে, যেখানে জানায় যে যদি কোনো ড্রাইভারের অ্যাক্সিডেন্টের ফলে কোনো ব্যক্তি মারা যায়, সেক্ষেত্রে ড্রাইভারকে 10 বছরের জন্য জেলে যেতে হবে এবং 7 লক্ষ জরিমানা দিতে হবে। ভারত সরকারের এই ভারতীয় ন্যায় সংহিতার 106(2) নম্বর ধারা নিয়ে এখন সারা দেশ আগুনের মতো জ্বলছে। এবার ড্রাইভারদের কথা হচ্ছে, যদি আমাদের সাথে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমরা সেখানে যদি থাকি তাহলে জনগণের মারধরের ফলে একরকম মারা যেতেও পারি। তাছাড়া যদি সেখান থেকে পালিয়ে যায় তাহলে আমাদের 10 বছরের জন্য জেল হবে এবং আমাদেরকে দিতে হবে 7 লক্ষ টাকা। আর আমরা এই টাকার কারণেই আমরা এই ড্রাইভারের পদে নিযুক্ত আছি। তো আমরা এই 7 লক্ষ টাকাটা পাবো কোথা থেকে? এই বিষয় নিয়ে ড্রাইভাররা একরকমের রাস্তাতে আন্দোলনে নেমে পড়ে, যেটাতে জ্বলছে সারা ভারত। যেটা হঠাৎ না, দেশের যে সৌরতন্ত্র পরিবহন আইন আনা হয়েছে, সে আইনে যে ড্রাইভারদের বিরুদ্ধে চলে যাচ্ছে, আইনটা ড্রাইভার সাথে পরিপন্থী হচ্ছে। আজকে ড্রাইভাররা বলছে যে অ্যাক্সিডেন্ট করলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তাদের 10 বছর পর্যন্ত জেল অথবা কয়েক লক্ষ টাকা জরিমানা। আজকে যদি একটা ড্রাইভারের লক্ষ লক্ষ টাকা থাকতো, তিনি তার পরিজন ছেড়ে কেন তিনি তার জীবন বাজি রেখে কয়েক হাজার কিলোমিটার তিনি গাড়ি চালাতে যাবেন? আমরা চাইছি যে ড্রাইভারদের যে বিরুদ্ধে যে আইন, এই কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারের এই নিয়ম চালু করার ফলে জনগণ একরকম সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। তারা ভারতীয় জনতা পার্টি অমিত শাহ এবং মোদীকে সরাসরি বলছে, যদি এই নিয়মকে তোলা না হয় তাহলে আমরা পরবর্তী ইলেকশনে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না। আর এই ড্রাইভারদের আন্দোলনের ফলে রাস্তাঘাটের বর্তমান কি অবস্থা সেটা একবার দেখুন, যে কিভাবে তারা এই আন্দোলনের বিরুদ্ধে রুখে গিয়ে দাঁড়ায়, কিভাবে তারা রাস্তা অবরোধ করে দাঁড়ায়। আর এই আন্দোলনকে তারা জারি রাখতে গিয়ে তারা তাদের গাড়ি বা যান চলাচল একবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, যার ফলাফল গিয়ে পড়ছে বর্তমান মার্কেট বা পেট্রোল পাম্পে। ড্রাইভারদের রাস্তাতে গাড়ি নিয়ে না বেড়ানোতে যে ভারতীয় অর্থনীতিতে কিভাবে এর প্রভাব পড়বে সেটা একবার ভেবে দেখুন। যেখানে একটি পেট্রোল পাম্পে 2টি ট্রাক বা 3টি ট্রাকে করে পেট্রোল আসতো, সেই পেট্রোল পাম্পে এখন সম্পূর্ণরূপে বন্ধ। এমনকি এটা যান চলাচলের ক্ষেত্রে নয়, এই প্রভাবটা সবজি মার্কেটের উপরেও পড়েছে। যে মার্কেটে দেখুন কিভাবে সবজি এটা দিনের দিন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। সাধারণ ট্রাক ড্রাইভার যারা কিনা তাদের পেট চালানোর জন্য তারা এই পথ বেছে নেয়। এমনকি এই নয় যে এই পথটা খুব সুবিধাজনক পথ, এই পথে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে এই ট্রাক চালাতে হয়। প্রতিনিয়ত যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, যে তারা মাত্র 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে এই ড্রাইভিং এর কাজ করছে, সেখানে আবার এই নিয়ম যে 10 বছরের জন্য জেল আর 7 লক্ষ টাকা তারা পাবে কোথা? এই যান চলাচল বা রাস্তাঘাট জ্যামকে কন্ট্রোল করার জন্য পুলিশ ড্রাইভারদের বিরুদ্ধে একরকম মাঠে নেমে পড়ে। এর উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের ময়নপুরীতে, যেখানে পুলিশের সঙ্গে ট্রাক ড্রাইভারদের একরকমের বন্দুক ছোড়াছুড়ির যুদ্ধ, সংঘর্ষ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, খণ্ডযুদ্ধ, পাথর ছুঁড়ে বিক্ষোভ ট্রাক চালকদের, শূন্যে গুলি পুলিশের, কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে বিক্ষোভ ট্রাক চালকদের। এবং যে ছবি আপনারা দেখছেন উত্তরপ্রদেশের মৈনপুরীতে রণক্ষেত্র। আর এই নিয়ম চালু করার মাত্র 24 ঘন্টার মধ্যে ট্রাক ড্রাইভাররা যেভাবে আন্দোলন শুরু করেছে, যার ফলে সরকার এই নিয়ম তুলতে বাধ্য হয়। আর এই নিয়মের প্রভাব এতটাই যে সারা ভারত জুড়ে একরকমের হুলুস থুলুস শুরু হয়ে যায়। এতটা প্রভাব তো কৃষক আন্দোলনেও দেখতে পাওয়া যায়নি, কারণ কৃষক আন্দোলনের যে বিষয়টা নিয়ে কৃষক আন্দোলন শুরু হয়েছিল, সেই নিয়মটিকে তুলতে সরকারের 1 বছর সময় লেগেছিল। কিন্তু এই ড্রাইভারদের যে এত
এতটা জোট, এদের যে এতটাই পর মাত্র 24 ঘন্টার মধ্যে এই নিয়মটি সরকারকে তুলতে বাধ্য করে, বা সেলুট জানাই ট্রাক ড্রাইভার তোমাদেরকে যে তোমাদের এতটা জোট। তো এখানে আমার পার্সোনাল মন্তব্য বা বক্তব্য দিতে গেলে একটা বিষয় হচ্ছে যে সরকারের এটা এক রকমের আলোচনা না করেই এই নিয়মটি চালু করা উচিত হয়নি। কারণ একটি ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে চায় না যে আমার এই মানুষটার সঙ্গে বা এই গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হোক, এই কারণে এর নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। তো এই অ্যাক্সিডেন্টটি অ্যাক্সিডেন্ট ভাবেই হয়। 10 বছরের জন্য জেল আর 7 লক্ষ টাকা তারা পাবে কোথায়? একবার সরকার ভেবে দেখুন না। আপনি কি বিনা খোপড়ি ছাড়াই ভাবছেন? একজনের যদি 10 বছরের জন্য জেল হয় তা তার পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর পরিবারে যদি 3 থেকে 4 জন সদস্য হয় তার পরিবারের প্রধান আয়কর্তা তিনাকে আপনি যদি 10 বছরের জন্য জেলে দেন, তার পরিবারটাকে চালাবে কে? আবার 7 লক্ষ টাকা জরিমানা এটাই দেবে কে? আপনি? আপনার তো বসে বসে খুব ভালোই লাগছে কাগজ আর পেন ঘোরাতে, লিখে দিলেন নিয়ম লাগু চালু করে দিলেন, হয়ে গেল। এটাকে মামার বাড়ি আবদার পেয়েছেন নাকি? কোত্থেকে আসে এসব যুক্তি? 10 বছরের জন্য জেল আর 7 লক্ষ টাকা কোত্থেকে আসে এগুলো? একটা লিমিট থাকে না? যদি হ্যাঁ বলতেন যে হ্যাঁ 3 থেকে 6 মাসের মতো জেল হবে আর 50 থেকে 1 লাখ টাকার মতো জরিমানা হবে, এটা মানা যায়, এটাকে একসেপ্টেবল করা যায় না? তো সবাই জানে ড্রাইভারদেরকে যে তোমরা এই আন্দোলনে সবাই একত্রিত হয়ে আন্দোলনটাকে জারি রেখেছো এবং এই নিয়মটিকে বন্ধ করার চেষ্টা করেছো, সবাই জানাই। আর তোমাদেরকে বলছি যে তোমাদের এই নিয়মটি নিয়ে কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে না। তো হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর এখনকার মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।